যে গুন্ডামি, এই যে একে অপরকে কোণঠাসা করার চেষ্টা, এই যে হুমকি দেওয়ার চেষ্টা, আমি প্রত্যেককে প্রশ্ন করছি, এর ফলে আলটিমেটলি ভোট বাক্সে কি প্রভাব পড়বে, উত্তর থেকে দক্ষিণে বাংলার ভোটে কি প্রভাব পড়বে? আমি একটা তথ্য দেখাতে চাই, বাংলার মানুষ অনেকেই জানেন, আমি আরো একবার রিমাইন্ডার করতে চাই। আমি দেখাতে চাই 2021-এ প্রাপ্ত ভোট কার কত ছিল, 21-এর জনাদেশটা একবার দেখাতে চাই। তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 2,87,35,420 ভোট, অর্থাৎ 47.94%, প্রায় 48% ভোট, 48% ভোট তৃণমূল কংগ্রেস টোটালে পেয়েছিল 2021 সালে, অর্থাৎ যখন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ক্ষমতায় এলেন। পরেরটা দেখাচ্ছি, বিজেপি কত ভোট পেয়েছিল, 2,58,50,710, 38.10%, অর্থাৎ বলতে গেলে 10% ফারাক রয়েছে তৃণমূল এবং বিজেপির ভোটে, সেই সময়ের ভোট যদি ধরা হয় বা সেই সময়ের যারা ভোট দিয়েছিল যদি ধরা হয়। এবং সংযুক্ত মোর্চা 58,11,804 ভোট পায় এবং নির্দল ও অন্যান্যরা 15,91,350টি ভোট পায়। এটা হলো তথ্য 2021 সালের। এবার আমি বলি যে তথ্য আপনারা হয়তো সবাই জানেন, আমরাও আলোচনা করেছি, আরও একবার রিমাইন্ডার, যে কতজনের নাম বাদ গেল। তফাৎ কত ছিল তৃণমূল আর বিজেপির ভোটের মধ্যে? তফাৎ ছিল তৃণমূল এবং বিজেপির ভোটে 58,84,710, আর এসআইআর এর নাম বাদ গেল 90,83,354, অর্থাৎ যার তফাৎ ছিল তার চেয়ে বহু লক্ষ ভোট বেশি বাদ গিয়েছে। অবশ্যই এর মধ্যে আর্গুমেন্ট আছে যে অনেকে এর মধ্যে ভোট দেয়নি, যে কয়েক কোটি মানুষ, 1-1.5 কোটি মানুষ ভোট দেননি, তারাও হতে পারে 91 লক্ষের মধ্যে। কিশোর অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে। আমি প্রশ্ন করছি, এই গুন্ডামি, হুমকি, ধমকি, চমকি, এর ফলে নির্বাচনের পালে এবার কি পরিবর্তনের হাওয়া লেগেছে?